জানাবো হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশে 5 মাসে হাম এবং উপসর্গে মৃত্যু ছাড়ালো 900। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে আরো 8 শিশু। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে প্রায় 1,60,000 শিশু। এদিকে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছে 7 শতাধিক রোগী। হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন 798 জন। হাম আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 700 শিশু, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 549 জন। গত 15 মার্চ থেকে 15 আগস্ট পর্যন্ত 5 মাসে হামে মোট মৃত্যু হয়েছে 902 জনের, আর আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1,59,000। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 730 জন। এ নিয়ে চলতি বছরে মোট 67 জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 23,000। মাসিক পরিসংখ্যানে দেখা যায়, জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী বেড়েছে কয়েক গুণ। রাজধানী শ্যামলীর টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে করণীয় সবাই জানলেও অনেকেই তা পালন করছে না বলেই কমছে না রোগটির প্রাদুর্ভাব। ডেঙ্গু মশাতে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, বংশবিস্তার কীভাবে রোধ করা যায়, সেটা কিন্তু জানার পরে মানি না আমরা। ডেঙ্গুতে আক্রান্ত হলে ঝুঁকিটা অনেক বেশি মৃত্যু ঝুঁকিতে, বাচ্চাদের, বয়স্কদের অথবা যারা হলো যে গর্ভবতী মা, তাদের ক্ষেত্রে তো অবশ্যই অবহেলা করা যাবে না। সচেতন হতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নাগরিক সবাই মিলে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, হাম প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই, সেই সাথে মা ও শিশুর পুষ্টিও নিশ্চিত করতে হবে। অবশ্যই ভ্যাকসিনটা দিবে, সাথে পুষ্টিকর খাওয়ার কোনো বিকল্প কিন্তু নেই। পুষ্টিকর খাবার খেতে হবে। যারা আক্রান্ত হচ্ছে তারা আসলে ওই যে মেনটেন করা আইসোলেশন, সেটা কিন্তু মেনটেন করে না। হাসপাতালে মেনটেন করে, হাসপাতালে আসলে একজনের সাথে 10 জন চলে আসে, আইসিইউতে রাখলে আরও বেশি লোকজন দেখতে আসে, তখন কিন্তু একজন থেকে অনেকজন ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়াটা, এটাকে রোধ করতে হবে, সচেতন হতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।